হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো যে আজকে দেশু জুটি, দেব শুভশ্রী জুটি বহুদিন পরে ফেসবুক লাইভে এসে তাদের আপকামিং যে প্রজেক্ট দেশু 7, এই ছবির কিছু এক্সক্লুসিভ আপডেট আমাদের সামনে দিলেন। আর আমরা সেই আপডেটটা নিয়ে অবশ্যই কথা বলবো। পাশাপাশি তাদের এই ফেসবুক লাইভে আসার যে মেন মোটিভ, যে ঐতিহাসিক বিষয় রয়েছে, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে বলে রাখি, বেশ কিছু আপডেট তারা আমাদের সামনে রাখলেন, বা বেশ কিছু কনফার্মেশন দিলেন আর কি তাদের আপকামিং ছবি নিয়ে। প্রথমত, এই ছবির যে টাইটেল, যেটা সকলেরই আর কি একটা প্রশ্ন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো তোমাদেরকে বলে রাখি যে এখনও পর্যন্ত কিন্তু টাইটেলটা ঠিক হয়নি। বেশ কিছু টাইটেল তাদের সামনে রয়েছে, বাট এখনও পর্যন্ত তারা প্রপার টাইটেলটা পায়নি আর কি ছবির, যার জন্য এখনও পর্যন্ত রিভিল হয়নি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, খুব সম্ভবত পয়লা বৈশাখের দিনে হয়তো মানে সব কিছুই আর কি ফাইনাল হবে। এই ছবির ফুল কাস্টিং, এই ছবির টাইটেল, এবং এই ছবির গল্প, কাস্ট অ্যান্ড ক্রিউ, কেমন টাইপের গল্প আমরা পাবো, সব কিছুই আর কি সেই দিনই রিভিল হবে। সেটাও হয়তো একটা ফেসবুক লাইভের মাধ্যমে, এবং হয়তো একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসতে পারে। পাশাপাশি এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থাকবেন কি না, এটাও কিন্তু একটা কনফার্মেশন দেবদা দিলেন। তিনি জানিয়ে দিলেন যে আজ থেকে শুরু করে তার চেষ্টা থাকবে যে অনির্বাণ ভট্টাচার্যকে আনার, এই ছবির সাথে যুক্ত করার। ঠিক আছে, সো এটা একটা পার্ট গেল। অনেকেই বলছে যে বুম্বাদা হয়তো ভিলেনের চরিত্রে থাকবে, বাট সেটা একটা বড় রিউমার ঠিকই, বাট এটা আমার মনে হয় না যে সম্ভব হবে। কারণ ছবির বাজেটটাও হয়তো অনেকটা বেড়ে যাবে সেক্ষেত্রে, দুই সুপারস্টার আবার যদি একসাথে আসে। সো আমার মনে হয় যে অনির্বাণ ভট্টাচার্যই হয়তো তাকেই ফাইনাল করা হবে এই ছবির ভিলেনের জন্য আর কি। তো দেখা যাক সেই আপডেট কবে আসে। দেশু 7 এই যে প্রজেক্টটা, এটা কিন্তু একদম অন্যরকম ছবি হতে চলেছে, যেমনটা এর আগে হয়তো বাংলার দর্শক দেখেনি। তাদের কথা অনুযায়ী, তাদের থেকে যে আপডেট পেলাম সেই অনুযায়ী একটা অন্যরকম প্রজেক্ট হবে। দর্শক যেটা চাইছে আলটিমেটলি সেরকম একটা প্রজেক্ট হবে। এই ছবিতে ডিরেক্টর হিসেবে সুজিত দত্ত থাকছেন, এবং এখনও পর্যন্ত দেব শুভশ্রী জুটিকেই আমরা পাচ্ছি। আদার্স কাস্ট অ্যান্ড ক্রিউ আস্তে আস্তে ধীরে ধীরে, মিউজিক ডিরেক্টর, সব কিছুই রিভিল হবে আর কি। আশা করছি যে জিৎ গাঙ্গুলিকে তারা আনতে পারবেন এই ছবির মাধ্যমে। সেটা মানে ফিঙ্গার ক্রসড বলতে পারো, কারণ আমরা প্রত্যেকেই চাই যে দেব এবং জিৎ গাঙ্গুলি যে জুটিটা, এটা তোমরা জানো যে খুব সুপারহিট একটা জুটি। সত্যি বলতে এই জুটি যদি কামব্যাক করে, অ্যাকচুয়ালি একটা ধামাকাই হবে। পাশাপাশি একটা গোটা এরা, আমরা জানি যে এই দুজন, দেব এবং জিৎ গাঙ্গুলি, যেভাবে ডমিনেট করেছে আর কি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে তাদের মিউজিকের মানে একটা ম্যাজিক দিয়ে, সেটা আমরা প্রত্যেকেই জানি, এবং সেই মুহূর্ত আমরা কাটিয়ে এসেছি আর কি। তো যাই হোক, আশা করছি জিৎ গাঙ্গুলি থাকবে অ্যাজ মিউজিক ডিরেক্টর। লাইভ সেশনটায় যেটা তাদের মেন মোটিভ ছিল, বা যেটা মেন উদ্দেশ্য ছিল তাদের, ঐতিহাসিক বিষয়, সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই জানো যে বুকমাই শোতে কিন্তু দেশু 7 এই সিনেমাটা এসে গেছে। দেশু 7 নামেই এসেছে আপাতত, এবং হু হু করে ইন্টারেস্ট রেট বাড়ছে। বুঝতেই পারছো ফ্যান্স, দর্শকের কি চাহিদা এই ছবিটা নিয়ে, বা কীরকম ক্রেজ রয়েছে, কীরকম উন্মাদনা রয়েছে। ঠিক আছে, বোঝাই যাচ্ছে সে বিএমএসের পারফরমেন্স দেখে। আমার তো মনে হয় ধূমকেতু রেকর্ড আরামসে ভেঙে দেবে আর কি, যে মাত্রায় এগোচ্ছে আর কি ছবিটা। বুকমাই শোতে যে মাত্রায় আর কি ইন্টারেস্ট রেটটা বাড়ছে, তো এটা তো রেকর্ড ভাঙবে, এটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, যেটা মেন বিষয়, ঐতিহাসিক বিষয়, সেটা হচ্ছে শুধুমাত্র বুকমাই শোতে আশায় নয়, আজ থেকে কিন্তু দেশু 7-এর অ্যাডভান্স বুকিংও কিন্তু চালু হয়ে গেছে। হ্যাঁ, এটা একদমই সরাসরিভাবে দেব শুভশ্রী তারা নিজেরাই জানিয়ে দিলেন। এটা অ্যাকচুয়ালি ঐতিহাসিক। ঠিক আছে, মানে এটা এর আগে কোনো ইন্ডাস্ট্রিতেই হয়নি। ঠিক আছে, প্রথমবার আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এটা হচ্ছে। হ্যাঁ, মানে যে ছবিটা 9 মাস পর মুক্তি পাবে, দুর্গাপুজোতে 16ই অক্টোবর মুক্তি পাবে, আজ থেকে ছবির অ্যাডভান্স বুকিং চালু। এবং আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে সব সিনেমা হলে নয় কিন্তু। ঠিক আছে, এটা লিমিটেড সিনেমা হলে অ্যাকচুয়ালি একটা ইভেন্টের মাধ্যমে সিনেমার আর কি একটা ইনোগ্রেশন হবে আর কি, সিনেমাটা আর কি শুরু হবে একটা একটা ইভেন্টের মাধ্যমে। 7:30 শো দেওয়া হয়েছে বিভিন্ন সিনেমা হলে। প্রায় 20টা সিনেমা হল রয়েছে, তার মধ্যে অতীন্দ্র রয়েছে, প্রিয়া সিনেমা হল রয়েছে, আরডি মল রয়েছে, বিভিন্ন সিনেমা হল, মানে টোটাল 20টা সিনেমা হল রয়েছে, এবং 7:30 শো এভরি সিনেমা হলে। ঠিক আছে, তো সেখানে একটা ইভেন্টের মাধ্যমে ছবিটার একটা সূচনা হবে আর কি, স্টার্টিং হবে, দেশু 7 জুটির ছবির সূচনা হবে। সো আমরা খুবই এক্সাইটেড। তোমরা যারা এখনও পর্যন্ত কাটতে পারোনি টিকিট, এক্ষুনি যাও, নাহলে কিন্তু খুব শীঘ্রই কিন্তু এটা হাউসফুল হয়ে যাচ্ছে বিভিন্ন সিনেমা হলে। মানে একদম অন্য মাত্রার একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি বিএমএসে। তাদের এই অ্যানাউন্সমেন্টের পরেই মানে সবাই আর কি
পাগলের মতো আর কি টিকিট কাটছে এবং বিভিন্ন সিনেমা হলে অ্যাকচুয়ালি হাউসফুলও হয়ে গেছে এবং শোজগুলো মানে আর দেখাও যাচ্ছে না আর কি। তো এটা হচ্ছে ক্রেজ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দর্শকদের পাগলামি, ঠিক আছে? তো দেখা যাক যে এরপর ছবির ফলাফলটা কেমন হয়, ছবির ওয়ার্ড অফ মাউথ কেমন তৈরি হয়, ওভারঅল ছবির মেকিং কেমন হয়। সত্যি বলতে দেশু মানেই যে একটা রেকর্ড ব্রেকিং, সেটা আমরা ধূমকেতুর ক্ষেত্রেও দেখেছি, আবার দেশু সেভেনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। যাই হোক, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে বা দেশু সেভেনের আপডেটগুলো নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।